ঢাকা ১৭ আসনে নির্বাচনী লড়াই ক্রমশই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যতটা সহজে জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছিল, ততটা সহজ হবে না বলে মনে করছেন স্থানীয় ভোটারগণ। কারণ জামায়াত নেতা ডাক্তার এস এম খালেদুজ্জামানের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে খালেদুজ্জামানের ডাক্তারি ডিগ্রি নাকি ভুয়া। তবে যখন সত্য সামনে এসেছে, তখন আগের থেকে দ্বিগুণ গতিতে বাড়ছে খালেদুজ্জামানের জনপ্রিয়তা। সেই সাথে খালেদুজ্জামানও তার সমর্থকদের ভরসা দিয়ে বলেছেন, সব সাইজ হয়ে যাবে, ঢাকাতে বিরোধী পক্ষকে কোনো সিট দেয়া হবে না। অর্থাৎ তারেক রহমান সহ পুরো বিএনপিকে এক প্রকার চ্যালেঞ্জই দিয়ে রেখেছেন জামাতের এই আলোচিত প্রার্থী। তবে সবার বেশ কৌতূহল, এত কনফিডেন্স কোথায় পাচ্ছেন ডাক্তার খালেদুজ্জামান? জামাত সমর্থকদের মতে বিগত এক বছরে ঢাকার ১৭ আসন চষে বেরিয়েছেন ডাক্তার খালেদুজ্জামান। বস্তি থেকে শুরু করে এলিট শ্রেণী সব ধরনের ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন জামাতের এই প্রার্থী, যার ফলে নির্বাচনী জনসংযোগে ব্যাপক এগিয়ে আছেন খালেদুজ্জামান। অন্যদিকে তারেক রহমানের ক্ষেত্রে তার ব্যক্তিগত ইমেজকেই সবাই বেশি প্রাধান্য দিচ্ছেন। স্থানীয় অনেক ভোটার বলছেন, ভবিষ্যতে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। এই বিশ্বাস থেকেই তারা তাকে ভোট দিতে চান। তাদের ধারণা, তারেক রহমানের প্রার্থিতা এই আসনে বিএনপিকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে জামাতের প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান নিজের অবস্থান নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তিনি বলেন, জামাত অতীতে নানা অপপ্রচারের শিকার হলেও জনগণের পাশে থাকার চেষ্টা করেছে এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করছে। তারেক রহমানের মতো প্রার্থীর বিপক্ষেও তিনি কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন না। তার মতে এই আসনে জামাতের জনপ্রিয়তা উল্লেখযোগ্য এবং জনগণ তাদের উপর আস্থা রাখছে।